তো এবার আমরা করব যেটা সেটা হচ্ছে টাইপ 4। তো টাইপ 4 এ আমরা বেসিক্যালি টাইপ 4 যেহেতু আমরা অঙ্ক করব হচ্ছে চারটা, টাইপ 4 থেকে আমরা চারটা ম্যাথ করব। তো খেয়াল করো এক নম্বর অঙ্কটা কি দেয়া আছে। তো এক নম্বর অঙ্কটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে x - 1/x = হচ্ছে 4, এবং সেটা যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে যে x⁴ প্লাস 1/x⁴ এর মান হচ্ছে 322, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা এইভাবে করতে পারি, যেখান থেকে দেয়া আছে সেখান থেকে স্টার্ট করলে আমরা আসলে এটা প্রমাণে খুব সহজে চলে আসতে পারবো। তো খেয়াল করো কিভাবে আমরা করব। তো দেখো কি দেয়া আছে, x - 1/x = হচ্ছে 4। তো আমরা উভয় পক্ষে ফার্স্টেই হচ্ছে বর্গ করে দেব। তো উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে দেখো, উভয় পক্ষে বর্গ করলে যেটা হবে সেটা হচ্ছে x - 1/x² হচ্ছে কত, 4²। 4² মানে কত, 16। উভয় পক্ষে বর্গ করে দিলাম। তো বলো a - b² এর সূত্র কি ছিল? কি ছিল বলো, a² - 2ab + b²। তো সেটাই লিখি আমরা, a² মাইনাস কি হবে 2ab প্লাস হচ্ছে এই b²। ওকে, এবং এই পাশে কত আছে 16। তো খেয়াল করো এখানে x আর 1/x থেকে কি x কাটাকাটি হয়ে গেল। তো কত থাকে, তো এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে x² প্লাস 1/x² = হচ্ছে 16। আর এই 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে, +2, দ্যাট মিন্স কত, 18। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x² প্লাস 1/x² = কত, 18। কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে কত, x⁴। তার মানে কি আরেকবার বর্গ করতে হবে। আরেকবার বর্গ করলেই আমরা মূলত x⁴ পেয়ে যাব। তো দেখো কত আসে। তো আরেকবার যদি আমরা বর্গ করি তাহলে x² প্লাস 1/x² এর আমরা যদি আবার বর্গ করি দেন আসলে দেখো কি আসে। তো এখানে আমরা a + b² এর সূত্র ফেলবো, এবং এখানে আমরা 18² যত হবে তত সেটা আমরা লিখবো। তো খেয়াল করো এখানে কত আসে। তো সেখানে যেটা আসে সেটা হচ্ছে a² প্লাস 2ab, ঠিক আছে, a² প্লাস 2ab প্লাস কত হবে, এই b²। এবং এখানে বলো 18² মানে কত, 18² মানে তোমরা খেয়াল করে দেখবে সেটা আসবে হচ্ছে 324। ঠিক আছে, 18কে স্কোয়ার করলে মানে 18 × 18 হচ্ছে 324। তো এখানে x² কাটাকাটি হয়ে গেল, এবং এখানে কত হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে x⁴, মানে x² কে স্কোয়ার করলে কত হবে, x⁴, আর এখানে +2 আছে, এবং 1/x², এটাকে স্কোয়ার করলে কত হবে, তো এটাকে স্কোয়ার করলে যেটা আসবে সেটা হচ্ছে x⁴ আসবে। ঠিক আছে, এবং এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 324। তো আমাকে বের করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত দেখাতে বলছে, 322 প্রমাণ করতে বলছে। আসলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা এই 2টাকে ওপাশে নিয়ে গেলেই, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলেই দেখো আমাদের কিন্তু এই প্রমাণটা হয়ে যায়। তো দেখো কত হয়, x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস হচ্ছে 324 মাইনাস হচ্ছে 2, দ্যাট মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 322। এটাই কিন্তু আমাকে দেখাতে বলছে। সো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু হচ্ছে কত, 322। তো পরের অঙ্কটা খেয়াল করো যে 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। 2 নম্বর অঙ্কটা যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 2। তো সেটা যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে a² প্লাস 1/a² ইকুয়ালস টু হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। তো আমরা এটা দেখি এটা কিভাবে করতে পারি। এটা আসলে একদম সিমিলার প্রসেস আগেরটার মতোই। আগেরটাতে আমরা যেরকম করছিলাম যে এখান থেকে যেটা দেয়া আছে সেখান থেকে আমরা বর্গ করে অঙ্কটা করছিলাম, তো এবার আসলে সেম কাজই করব। মানে যেটা দেয়া আছে সেখানেই কি করব, উভয় পক্ষে বর্গ করে আমরা এই প্রমাণটা খুব সহজে করে ফেলতে পারবো। তো খেয়াল করো, তো a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 2, উভয় পক্ষে বর্গ করো, কত আসে, a প্লাস 1/a হোল স্কোয়ার, আর এখানে কত আসবে, 2 কে স্কোয়ার করলে কত আসে, 4। আচ্ছা, তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস কত, b²। তো এই ক্ষেত্রে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা ইউজ করে আমরা এটা পেলাম আর কি। তো এই পাশে কত আছে দেখো, 4, রাইট হ্যান্ড সাইডে 4ই আছে। তো a আবার একইভাবে কাটাকাটি করে দিলাম। তো এখানে কত থাকে দেখো, a² প্লাস 2 প্লাস হচ্ছে 1/a² ইকুয়ালস টু কত আসলো, 4। আমাকে দেখো a² প্লাস 1/a² এর মান যা হবে এখানে দেখাতে বলছে যে a⁴ প্লাস 1/a⁴ এর মানও সেম হবে। তো একটা কাজ করি, আমরা এখান থেকে a² প্লাস 1/a² ইকুয়ালস টু যে 4 - 2, তার মানে কত আসে দেখো, a²
প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু আসলো কত 2। তো এটাকে আমরা দিয়ে রাখতে পারি হচ্ছে সমীকরণ 1 নাম্বার সমীকরণ আমরা দিয়ে রাখলাম, সমীকরণ নাম্বার দিয়ে দিলাম 1। তো এরপর আমরা কি করতে পারি, এটাকে আবার বর্গ করতে পারি, কারণ আবার যদি বর্গ করি তাহলে আমরা কত পেয়ে যাব, আমরা a⁴ রিলেটেড, মানে যেহেতু স্কোয়ার আছে বর্গ করলে পাওয়ার কত আসবে 4 হয়ে যাবে না। তো সেই জন্য আমরা কি করব, উভয় পক্ষে আবার বর্গ করব। তো সেই কাজটাই করি আমরা, খেয়াল করো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের উভয় পক্ষে যদি আমরা আবার বর্গ করি তাহলে কত আসে খেয়াল করো, তো সেটা হচ্ছে এখানে 2 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করলাম। তো বর্গ করলে কত পাচ্ছি দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত হবে b স্কোয়ার 1/a স্কোয়ারের তারপর আবার স্কোয়ার এবং এর পাশে কত আসলো 4, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্র ইউজ করছি আবার। তো এটা আমরা a স্কোয়ার কাটাকাটি করে দিলাম। তো এখানে কত আসবে বলো, a স্কোয়ারে তার আবার স্কোয়ার, তাহলে কত আসবে a⁴। আচ্ছা, তো এখানে কত আসবে দেখো, এখানে আসবে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1/a স্কোয়ারের আবার স্কোয়ার করছে, তাহলে উপরে কত থাকবে 1 এবং নিচে কত আসবে a⁴ এবং এটা সেটার মান কত আসলো 4। তো আমরা এবার একটা কাজ করি, এই 2টাকে আমরা ডান পক্ষে পাঠাই দিই, দেন কত থাকে বলো, যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়ালস টু হচ্ছে 4 - 2, দ্যাট মিনস কত পাচ্ছি বলো, যে a⁴ প্লাস হচ্ছে 1/a⁴ এর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 2। তো এটার নামও দিয়ে দিলাম আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিয়ে দিছি। তো খেয়াল করো 1 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পারতেছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান হচ্ছে 2 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পারতেছি a⁴ প্লাস 1/a⁴ এর মানও কত 2। যেহেতু দুইটার মানই 2, তাহলে কি আমরা বলতে পারি না যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু a⁴ প্লাস 1/a⁴, দুইটারই যেহেতু ডান পক্ষ সমান তাই আমরা বাম পক্ষ সমান বলতে পারি, তাই আমরা বলতে পারি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার ইকুয়ালস টু a⁴ প্লাস হচ্ছে 1/a⁴, এটা লিখে দিই, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a⁴ প্লাস 1/a⁴, প্রমাণিত। তো 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। তো এবার 3 নম্বর অঙ্কে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু হচ্ছে √7, a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে √5। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে 8ab ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 24। তো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তো এই জিনিসটা আমরা আসলে মানে যেটা দেয়া আছে সেখান থেকে না করে মানে যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষ থেকে শুরু করতে পারি। তো বাম পক্ষ আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বলো কত দেয়া আছে, লেফট হ্যান্ড সাইড যেটা দেয়া আছে সেটা হচ্ছে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান যদি আমরা 24 দেখাতে পারি, মানে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে সমান দেখাতে পারি, তাহলে হ্যাঁ তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলছি সেটা আমরা হ্যাঁ প্রমাণ করতে পারছি। তো এবার আমরা কি করতে পারি দেখো, তো তার আগে দুটো সূত্র যেটা আমি প্রমাণ করছিলাম সেটা আবার একটু লিখে দিই, তোমাদের একটু মনে করে দিই। দেখো যে একটা সূত্র ছিল হচ্ছে 4ab সূত্র আমরা কি মানে লিখছিলাম একটু মনে করার চেষ্টা করো, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র আমরা প্রমাণ করছিলাম। এছাড়া আরেকটা সূত্র প্রমাণ করছিলাম সেটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা সূত্র কি ছিল একদম এটার মতো ছিল, খালি মাঝে কি ছিল প্লাস, খেয়াল করো কেমন ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম আমরা দুটো সূত্র লিখছিলাম। তো এবার খেয়াল করো, তো এখানে আমার 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তো সেটাকে কি আমরা এটা লিখতে পারি যে 4 ইন্টু 2 ইন্টু ab a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়, যে আমরা 8কে লিখতে হচ্ছে 4 ইন্টু 2 লিখতে পারি। তো খেয়াল করো, তো এই 4টাকে এবং এই ab-টাকে একত্রে লিখি এবং এই 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ারকে একত্রে লিখি, লেখা যায়, গুণ চিহ্ন আগে পরে লেখা যায়, কোনো সমস্যা নেই। তো আমরা কি লিখতে পারি দেখো 4ab মানে 4 এর সাথে ab কে লিখলাম, দেন একটা গুণ চিহ্ন দিয়ে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি, না 4 ইন্টু 2 যে কথা 2 ইন্টু 4 কিন্তু একই কথা, কোনো সমস্যা নেই। তো তাহলে খেয়াল করো 4ab সূত্র আমরা যেটা জানি, এই যে এই সূত্রটা সেটা আমরা বসায় দেব, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সেটা সূত্র আমরা জানি, সেটা আমরা কি এখানে বসায় দেব। তো বসায় দিলে আসলে অঙ্কটা খুবই সিম্পল, কারণ এই সবগুলো মানই দেয়া আছে। তো খেয়াল করো কি আসে, 4ab সূত্রটা কি ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তো সেটা আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab সূত্র লিখে দিলাম আমরা। এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা কি বলো, যে সেটা কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার,
তো এইবার আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে সেটা একটু খেয়াল করি যে কি কি দেওয়া আছে। দেখো a প্লাস বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান দেওয়া আছে। তো আমরা কি করব, এই a প্লাস বির মান বসাই দেব, a মাইনাস বির মান বসাই দেব, একইভাবে a প্লাস বির মান বসাই দেব এবং a মাইনাস বির মান বসাই দেব। তো আমরা যদি বসাই দিই তাহলে দেখো আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে। দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইড যে 24 সেটা চলে আসবে। দেখি আসে কিনা। তো খেয়াল করো a প্লাস বির মান কত দেওয়া আছে, √7 দেওয়া আছে। তো দেখো a প্লাস বির মান দেওয়া আছে হচ্ছে √7 এবং সেটাকে একটা আমাদের স্কোয়ার করতে হবে এবং মাইনাস দিয়ে a মাইনাস বির মান কত দেওয়া আছে বলো, √5। তো সেটা আমরা বসাই দিই, √5 হোল স্কোয়ার। এরপরে খেয়াল করো a প্লাস বির মান কত দেওয়া আছে বলো, √7, লিখে দিলাম √7 স্কোয়ার প্লাস কত a মাইনাস বির মান কত, √5। তো সেটা আমরা লিখি এই √5 স্কোয়ার। তো রুট আর স্কোয়ার আমরা জানি যে কাটাকাটি চলে যায় তখন কি থাকে, শুধু 7 থাকে, রাইট? এবং এখানে রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে কত থাকে, 5 থাকে। তো একইভাবে রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে কত থাকে, সেটা হচ্ছে 7 থাকে এবং এখানেও একইভাবে রুট আর স্কোয়ার কাটাকাটি করে কত থাকে, 5 থাকে। এখন এই জিনিসটা আসলে কাটাকাটি কিভাবে যাচ্ছে সে জিনিসটা আবার আমি একটু বুঝাই বলি। মনে করো যে আমরা একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে 5, হ্যাঁ? তো 5 কে আমরা যদি স্কোয়ার করি তাহলে সেটা কত পাবো, 25 পাবো, রাইট? এবং 25 কে যদি আমরা আবার রুট করি তাহলে কি পেয়ে যাব, 5ই তো পেয়ে যাব। তার মানে যেটাকে আমরা স্কোয়ার করে আবার রুট করলে আমার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই চলে আসে। তাই আমরা এখানে দেখো 7 কে রুট করছি, আবার স্কোয়ার করলে কি থাকবে, 7ই থাকবে। 5 কে রুট করলে আবার স্কোয়ার করলে কি থাকবে, 5ই থাকবে। তো যেই সংখ্যাকে আমরা যদি রুট এবং স্কোয়ার একই সাথে করি, উল্টা কেসটাও যদি বলা যেতে পারে, যদি এরকম হয় 7 স্কোয়ার তার রুট, সেটা মানেও কত, 7। যদি লিখি হচ্ছে √7 তার স্কোয়ার, সেটা মানেও কত, 7। তো সেই কাজটা এখানে করছি। তো খেয়াল করো 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকতেছে, 2, আর এখানে 5 আর 7 কত, 12। তো অ্যান্সার আমাদের কত আসবে, 24। দেখো এটাই কিন্তু আসছে, রাইট হ্যান্ড সাইড আমাদের কত, 24। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে আমাদের 8ab * a² + b² এর মান কত দেখাতে বলছে, 24। তো এটাই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। তো এরপর আমরা দেখবো হচ্ছে 4 নম্বর অঙ্কটা খেয়াল করবো। তো 4 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো, 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে a + b এর পাওয়ার হচ্ছে 4 মাইনাস a মাইনাস b এর হোল পাওয়ার কত হচ্ছে 4। এইটা এই কোশ্চেন আমাকে দেখাইতে হবে যে 8ab a² + b², মানে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তো এইবারও আমাদের অঙ্কটা প্রমাণ করার জন্য আমরা একটু আগে যে দুটো সূত্র লিখছিলাম, সূত্রটা আমার আবার লাগবে। তো আমি এই সূত্রটা আবার একটু লিখে দিচ্ছি, খেয়াল করো যে 4ab সূত্র কি ছিল, 4ab সূত্র ছিল a + b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা আমার 4ab সূত্র ছিল। এবং 2 * a² + b² সূত্র কি ছিল, 2 * a² + b² এর সূত্র ছিল হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এবং এছাড়াও আরেকটা সূত্র আমাদের একটু জানা থাকতে হবে, সেটা হচ্ছে a² - b²। a² - b² এই সূত্রটা কি, a + b * a মাইনাস b। এই তিনটা সূত্র যদি আমাদের জানা থাকে আমরা এই অঙ্কটা একদম খুবই সহজে করে ফেলতে পারবো। তো এই সূত্রগুলো কিন্তু আমরা দেখাইছি যে কিভাবে আসে। তো খেয়াল করো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। এই অঙ্কটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করলে আমাদের জন্য খুবই সহজ হবে, লেফট হ্যান্ড সাইড থেকে করা যাবে, সমস্যা নাই। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করি। দেখো ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে হচ্ছে 8ab a² + b², এটা দেওয়া আছে। তো সেটা আমরা লিখি 8ab a² + b²। তো একদম সিমিলার আগের অঙ্কে আমরা কি করছিলাম, আগের অঙ্কে আমরা যে কাজটা করছিলাম যে এটাকে 4 * 2 ওভাবে লিখে দেন আমরা অঙ্কগুলো সলভ করছিলাম। তো এবার আমরা সেই কাজটাই করি। তো 4 * 2 * ab হচ্ছে a² + b²। এবং আমরা 4 আর ab কে একত্রে লিখছিলাম এবং 2 আর a² + b² কে একত্রে লিখছিলাম। এবার আমরা একই কাজ করব, 4 * ab একত্রে লিখলাম ইনটু 2 * a² + b² কে একত্রে লিখতে যাচ্ছি। তো কি হবে, 2 * a² + b²। তো এবার খেয়াল করো 4ab সূত্রটা কি, যেটা আমরা এখানে খেয়াল করো যে এখানে লিখে রাখছি, সেটা কত দেয়া আছে, a + b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো সেটা কত হবে, a + b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমার 4ab সূত্র, সেটা আমরা বসাই দিলাম, ঠিক আছে। তো এরপরে 2 * a² + b², 2 * a² + b² এর মান কত খেয়াল করো, এই যে এটা a + b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো সেটা আমরা একটু খেয়াল করি কি আসে, a + b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এই দুটো সূত্র কিন্তু আমাদের জানা ছিল, 4ab সূত্র এবং 2 * a² + b² সূত্র। তো
তো এর পরের সূত্রটা দিকে একটু খেয়াল করে দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই সূত্রটা কিরকম, যে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো এটার সাথে এই জিনিসটা মিল আছে কিনা। এটা হচ্ছে a প্লাস b, এই যে a প্লাস b, তার সাথে গুণ থাকবে কিরকম a মাইনাস b, মানে যেটা a কে ধরছি সেটা এখন এখানে a, এখানে একটা মাইনাস আছে, দেন হচ্ছে b, তাহলে a প্লাস b গুণ a মাইনাস b। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, যেটাকে a ধরছি তার স্কোয়ার বিয়োগ হবে কি যেটাকে b ধরছিলাম তাকে আবার স্কোয়ার করে লিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা সেটাই করি, আমরা ধরছিলাম কোনটাকে a, এটাকে a ধরছিলাম, এটাকে b ধরছিলাম, এটাকে a ধরছিলাম, এটাকে b ধরছিলাম। তাহলে এবার বলো সূত্র কি বলে, a স্কোয়ার মানে b স্কোয়ার, মানে a কে স্কোয়ার করো, দেন একটা বিয়োগ চিহ্ন দাও, দেন b কে স্কোয়ার করো। তো সেটাই আমরা লিখি, কি আসবে বলো, যেটাকে a ধরছি সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারকে আমরা a ধরছিলাম, তো তাকে আমার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো সেটাই করি, স্কোয়ার, সূত্রের মাইনাস দিলাম। এবার কি লিখতে হবে, a, যেটাকে b কাকে ধরছি বলো, a মাইনাস b হোল স্কোয়ারকে আমরা b ধরছি, তো সেটা লিখি a মাইনাস b স্কোয়ার, যেটা সেটাকে আমরা b ধরছিলাম, তো সেটাকে আমরা কি করতে হবে, আবার স্কোয়ার করতে হবে, কারণ সূত্রে আমরা কি দেখছি b যেটাকে ধরছি তাকে স্কোয়ার করো, এটাকে b ধরছি তাকে আমরা কি করতে হবে, স্কোয়ার লিখতে হবে। তো এবার বলো কি আসে, যে তাহলে দেখো খেয়াল করো a প্লাস b স্কোয়ার তার আবার স্কোয়ার, তার মানে কত আসবে a টু দি পাওয়ার 4। দেখো a টু দি পাওয়ার 4, এই যে এটা তোমরা জানো যে a স্কোয়ার তাকে এবার স্কোয়ার করলে তাহলে কি হবে, পাওয়ার গুলো কি হবে, গুণ হবে। তো উপরে এটারও পাওয়ার 2, তার পাওয়ার আবার 2, তার মানে কত হবে 2 ইন্টু 2, দ্যাট মিনস কত a টু দি পাওয়ার 4। যদি এটার পাওয়ার থাকতো 3 তাহলে কত হইতো, 2 ইন্টু 3 কত হইতো 6, ঠিক আছে। তার মানে কোনো কিছুর পাওয়ার যদি থাকে সব পাওয়ার গুলো একসাথে কি করতে পারি, আমরা গুণ করতে পারি। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে এখানে খেয়াল করতে পারি। মনে করে দিলাম হচ্ছে b স্কোয়ার আর তার পাওয়ার দিলাম হচ্ছে 5, তাহলে বলো তো মানে এটা মান কত আসবে, সেটা মান আসবে হচ্ছে b টু দি পাওয়ার গুলো কি হবে, গুণ হবে। তো কত হবে 2 ইন্টু 5, তার মানে কত আসবে b টু দি পাওয়ার 10। তো পাওয়ার গুলো সবসময় কি হয়, গুণ হচ্ছে, ঠিক আছে। তো খেয়াল করো, তো এখানে 2 তার পাওয়ার আবার 2, তাহলে কত হবে, পাওয়ার হবে 4। তো একইভাবে এখানে সূত্রে একটা মাইনাস আছে, তো এখানে দেখো a মাইনাস b, এখানে এই পাওয়ার গুলো কি হবে, গুণ হবে। তো 2 আর 2 গুণ করলে হয় 4, এবং খেয়াল করো এটাই কিন্তু আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছিলাম, সেটা ছিল 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং আমরা একটা পর্যায়ে এসে লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম a প্লাস b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার কত 4। তো সেটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তো আমরা সেটা প্রমাণ করতে পারলাম।